আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 15টি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা সরাসরি আপনার ওপর প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, কী কী নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 1 নম্বরে বলেছে 1 এপ্রিল 2025 থেকে ধারা 87 এর অধীনে কর রেয়াত 25,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে। এই রেয়াতটি 12 লক্ষ টাকা পর্যন্ত কর আয়ের অনুমতি দেয়। তো বুঝতেই পারলেন, করমুক্ত আয়ের অনুমতি 12 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে 87 এর ধারার অধীনে। পরবর্তী দেখুন 2 নম্বরে যে নিয়মটি কার্যকর হচ্ছে সেখানে কি বলেছে, 31 মার্চের মধ্যে আপনার প্যান ও আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। 1 এপ্রিল থেকে শুরু করে আপনার প্যান এবং আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে তাহলে ডিভিডেন্ড থেকে আয় পাওয়া যাবে না। এছাড়াও ডিভিডেন্ড মূলধন লাভের ওপর টিডিএসও বৃদ্ধি পাবে এবং ফর্ম 26-এর এর কোনো ক্রেডিট পাওয়া যাবে না। তো বুঝতেই পারলেন, 31 মার্চের মধ্যে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক যদি আপনারা না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে। পরবর্তী দেখুন 3 নম্বরে যে আপডেটটি বলেছে সেখানে হলো 1 এপ্রিল থেকে সেই সমস্ত ইউপিআই নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হবে যা গত 12 মাসের মধ্যে ব্যবহার করা হয়নি। সেই ক্ষেত্রে কল, এসএমএস বা অন্যান্য পরিষেবার জন্য ব্যাহত ইনঅ্যাক্টিভ নাম্বারগুলিও বাদ দেওয়া হবে। 31 মার্চের মধ্যে আপনার সক্রিয় মোবাইল নাম্বারগুলির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের আপডেট করিয়ে নিন, না হলে আপনার মোবাইলের যে সিম সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। পরবর্তী 4 নম্বর বলেছে মিউচুয়াল ফান্ড এবং ডিমেট কেওয়াইসি 1 এপ্রিল 2025 থেকে করা হবে। এর অধীনে সমস্ত মনোনীত বিবরণ আবার যাচাই করা হবে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও বড়সড় নিয়ম পরিবর্তন করা হচ্ছে। 5 নম্বরে বলেছে 7,500 টাকার ওপরে রুম অফার করা হোটেলগুলিতে রেস্তোরাঁ পরিষেবার ওপর 18% জিএসটি কিন্তু এবার ধার্য করা হবে। 6 নম্বর বলেছে এসবিআই, পিএনবি, কানাড়া ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করতে চলেছে। এই নিয়ম না মানলে আপনাদের শাস্তি হতে পারে এবং পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হতে পারে, অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স আপনাদের মেনটেন করে চলতে হবে। 7 নম্বর বলেছে 1 এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য টিডিএস থ্রেশহোল্ডার বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের টিডিএসের সীমা বেড়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। তো এটি একটি দারুণ সুখবর প্রবীণ নাগরিকদের জন্য যারা ফিক্সড ডিপোজিট করেন। পরবর্তী 8 নম্বর বলেছে লেনদেন নিরাপত্তা জোরদার করার জন্য ও জালিয়াতি প্রতিরোধে পজিটিভ পে সিস্টেম ঘোষণা করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে চেক 50,000 টাকার উপরে যে কোনো টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে তাদের ব্যাংকের সঙ্গে চেক নাম্বার, তারিখ, পরিমাণ ও প্রাপকের নাম সহ অর্থাৎ ইলেকট্রিকভাবে মূল বিবরণ শেয়ার করতে হবে। পেমেন্ট করার আগে ব্যাংক এই বিবরণগুলো যাচাই করে নেবে, তারপরেই পেমেন্ট করা হবে। তো অর্থাৎ চেকের ক্ষেত্রেও বড়সড় নিয়ম পরিবর্তন করতে চলেছে ব্যাংক। 9 নম্বর বলেছে প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন করেন তেল বিপণনকারী সংস্থাগুলি। 1 এপ্রিল 2025 থেকে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যা সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের ওপর প্রভাব ফেলতে পারে, অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দামও কিন্তু পরিবর্তন হবে। 10 নম্বরে দেখুন কি বলেছে 1 এপ্রিল থেকে হোম লোন গৃহীতারা প্রধান শহরগুলিতে 50 লক্ষ টাকা পর্যন্ত, মাঝারি আয়ের শহরগুলিতে 45 লক্ষ টাকা এবং ছোট শহরগুলিতে 35 লক্ষ টাকা প্রায়োরিটি সেক্টর অর্থাৎ ল্যান্ডিংয়ের আওতায় ঋণ পেতে পারেন। অর্থাৎ হোম লোনের ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন করা হয়েছে। এখানে দেখুন 11 নম্বর কি বলেছে 1 এপ্রিল থেকে এখানে বলেছে অ্যান্টিবায়োটিক ক্যান্সারের ওষুধের দামের কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, অর্থাৎ বেশ কিছু ওষুধের দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে 1 এপ্রিল থেকে, অর্থাৎ মেডিসিনের দামের ক্ষেত্রেও
বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 12 নম্বর বলেছে যারা কোনো কারণে আয়কর রিটার্ন দাখিল করতে ভুলে গেছেন তাদের জন্য সুখবর। এখানে আপডেট আয়কর রিটার্ন অর্থাৎ ITRU দাখিলের সময়সীমা 12 মাস থেকে বাড়িয়ে 48 মাস অর্থাৎ 4 বছর করা হয়েছে। এর ফলে করদাতারা এখন 4 বছরের মধ্যে তাদের রিটার্ন সংশোধন করতে পারবেন, যা কর ব্যবস্থায় নমনীয়তা আনবে। 13 নম্বর দেখুন, 13 নম্বর আপডেটে কি বলেছে, অর্থাৎ সিএনজি এবং পিএনজির দাম ছাড়াও এয়ার টাইবান ফুয়েল অর্থাৎ ATF এর দামের সংশোধন করা হয়। 1 এপ্রিল 2025 থেকে পরিবর্তন করা হবে। যদি ATF এর দাম কমে অর্থাৎ বিমানের যে ফুয়েল তার দাম কমে তাহলে কিন্তু বিমানের ভাড়া অনেকটাই কমে যাবে। তো সাধারণ এবং মধ্যবিত্তদের এটি একটি দারুণ সুখবর হতে চলেছে। 14 নম্বর, 1 এপ্রিল 2025 থেকে ক্রেডিট কার্ডের নিয়মও বদল হচ্ছে, যা এর ওপর উপলব্ধ পুরস্কার এবং অন্যান্য সুবিধাগুলিকে প্রভাবিত করবে। অর্থাৎ ক্রেডিট কার্ড যে রয়েছে সেই ক্রেডিট কার্ডের ওপর দারুণ দারুণ সুবিধা নিয়ে আসবে, যে ক্ষেত্রে গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহৃত করতে অনেকটাই উপকার হবে এবং উৎসাহিত হবে। লাস্ট 15 নম্বর দেখুন কি বলেছে, গত মাসে রেপো রেট হ্রাস পাওয়ায় কমেছে ঋণের ক্ষেত্রে সুদের হার। তবে অন্যদিকে আগামী মাস থেকে ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও সুদের হার পরিবর্তন করতে পারে একাধিক ব্যাংক। তো বুঝতেই পারলেন ব্যাংকের ক্ষেত্রেই বেশ কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।